বাড়ির বউদের কি আবার রবিবার আর সোমবার, 24 ঘন্টায় ওদেরকে কিন্তু ডিউটিতে থাকতে হয়। তো এখানে সকালবেলাতেই উঠে পড়েছি, আমি একটু সকাল সকালই উঠি। তো এখানে প্রথমে আমি খেয়ে নিচ্ছি গরম জল, কারণ গরম জল খেলে না সকালবেলাতে শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়। এখানে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা কালকে মুছেছিলাম, আবার রাতের বেলা একটু রান্না করেছিলাম হালকা পাতলা, তার জন্য নোংরা হয়ে গেছে। এই দেখো এক গাদা চামচ জোগাড় করেছি। এই এখন মানে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম রাতে, সেইগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। কি আর করব, কারণ রাতের বেলাতে আর সময় পাইনি। আর পাপাই যাবে স্কুলে, তার জন্য দেখো পাপাইকে এখন তোলার ব্যবস্থা করছি। পাপাইকে ডাকছি তবুও পাপাই উঠছে না। এই যে পাপাই চলে এলো স্কুলে, আর পাপাইকে স্কুলে দিয়ে এখন আমি বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছি। সোয়াবিন হবে, সাথে দেখতেই পেলে ডাল সেদ্ধ হচ্ছে। একটা সত্যি কথা বলো তো, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। অনেক দিন আগে আমি ব্লগ করতাম, একদমই ছেড়ে দিয়েছিলাম, তো এখন আবার টুকটাক করে শুরু করছি। তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানিও। সোয়াবিনটা রান্না হচ্ছে, আর পাপাইকে স্কুলে নিয়ে চলে এলাম এই ফাঁকে। আর একটু বাজারও করে নিয়ে এলাম, একটা তরমুজ সাথে একটু সিম, কারণ একটু এখানে সিম আর আলু ভাজা করব। আজকে যেহেতু ভিডিও হবে, দু এক পদ না রান্না করলে কি করে হয়। এখানে করলাম ডিম পাতুরি, মানে পাতায় ডিম। দেখো কত সুন্দর লাগছে, তোমরা এইভাবে খেয়েছো কিনা জানিও। তো ভিডিও করে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপর বিকেলে পাপাইকে নিয়ে চলে এসেছিলাম গানের ক্লাসে। আর তারপরে আবার পাপাইকে গানের ক্লাস থেকে রেখে চলে এসেছিলাম এখানে। দেখো এটা হচ্ছে সুখেশ্বর শিব মন্দির, আমাদের ইলাম বাজারেই। তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টস করে জানিও, আর একবার বলো জয় বাবা ভোলেনাথ। তো এখানে এসে আমি শনি মন্দিরে প্রতি শনিবারই আসি আমি আর পাপাই, কিন্তু এই সপ্তাহে আসতে পারিনি কেক ডেলিভারির জন্য, তবুও চলে এলাম রাতের বেলাতে। এখানে জলের বোতলগুলো ভরে নিয়েছি, একটু আলু ভাজা করে নিচ্ছিলাম। আর দেখো রাতের বেলাতে চলে এসেছি গাছে জল দিতে, মানে সারাদিন আজকে সময় পাইনি আসার। একদম ঘুটঘুটে অন্ধকার, প্রায় বোধহয় 7টা 7:30 বাজে এখন। একটু রিফ্রেশ করার জন্য খেয়ে নিচ্ছিলাম কফি। আর কফি খেয়ে এক গাদা থালা বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে, কারণ যেহেতু ভিডিও হয়েছে, ভিডিওর এক গাদা থালা বাসন। পাপাই এদিকে আঁকা করতে বসেছে। আর তারপরে আমার গাদা জামা কাপড় ছিল, সেগুলো সব গুছিয়ে ভালো করে রাখলাম আলনাতে। আর তারপর একটা কেকেরও অর্ডার ছিল, সেটাও বানিয়ে নিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি আজকের মতো।